তো দেখুন আমি এখানে রুই মাছ নিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি, একটু একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যে তেলটা হলুদ লবণটা যাতে ভালো মতন মাখানো হয় ওই জন্য তেলটা দিয়ে দিচ্ছি। দেখুন মাছ দিয়ে আমি আলু দিয়ে রান্না করবো, আলুটা ধুয়ে তেল দিয়ে দিয়েছি। তো আমি আলুটা আগে ভেজে নেবো, লাল লাল করে ভেজে নিয়েছি, আলুগুলো তুলে নিয়ে। দেখুন আলু কটাকে ভেজে নিলে তেলটা খুব ভালো থাকে, মাছগুলো দিলে মাছটা খুব ভালো মতন ভাজা। অনেক সময় তেলটা গরম হওয়ার কারণে লেগে যায়, অনেক সময় মাছটা ভেঙে যায়, এরকম করে কিন্তু ভাঙবে না মাছটা। তো দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি মাছটা। মাছটা আমি খুব সাধারণভাবে রান্না করবো আজকে, মশলা টশলা কম দিয়ে রান্না করবো। আবার কটা দিয়ে দিচ্ছি, যে কটা আছে। আর সাধারণভাবে রান্নার জন্য জিরে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা দিয়ে রান্না। এই মাছগুলো ভাজাটা তুলে দিচ্ছি, তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু জিরে। দেখুন এর মধ্যে মশলাটা, ভাজা মশলা দিয়েছি, বাটা মশলাটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ, 2 চামচ হলুদ দিয়ে দিয়েছি, 1 চামচ আর 1 চামচ লবণ, 2 চামচ লবণটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি 4টা টমেটো, 2 ভাগ করে দিয়ে দিচ্ছি ওপর থেকে। এখন এখানে 7-8 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি তরকারিটা। দেখুন ঝোলটা, আমি তরকারিটা দেখছি, তরকারি আমার হয়ে গেছে। দেখুন উপর থেকে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। দেখুন তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে, কার কিরকম লেগেছে কমেন্ট করে বলবেন আপনারা।